আসসালামু আলাইকুম। যদি শান্ত মনে সুষ্ঠু মনে খেয়াল করে দেখেন তাহলে এখানে দেখতে পারবেন আমাকে ৫১ প্লাস দিয়েছে। কিন্তু ৫১ প্লাস কেন দিয়েছে, কত কিল করেছি, ম্যাচটা কেমন খেলেছি আর কোন গান দিয়ে খেলেছি, এতটা কিল করেছি আমরা যেহেতু মোবাইল প্লেয়ার সেটা দেখার জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে পুরো ভিডিও দেখতে হবে না। আমি জানি পুরো ভিডিও আমি আপনাদেরকে দেখাবো না, ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, প্লিজ ভিডিওটা দেখবেন, কারণ আমার বড় ভিডিওতে কিন্তু এরকমটা সাপোর্ট পাওয়া যায় না। তো দেখেন এখানে প্রথম প্লেয়ারটাকে হেডশট, সেকেন্ড প্লেয়ারটাকে হেডশট, আর এইখান থেকে কিন্তু আমি ৪টা ৫টা কিল করে ফেলি। তারপরে এখান থেকে আপনাদেরকে একটু দেখা, একটা প্লেয়ার আসে তাকে কিন্তু উড়ে দূরে মারে দিয়ে এর আগে একটা প্লেয়ার কিন্তু এখানে ডাউন করেছিলাম। সেটা দেখার জন্য আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে থাকেন পুরো ভিডিও, অবশ্যই খুবই ভালো লাগবে আপনাদের কাছে। তো দেখেন এখানে আর একটা প্লেয়ার চলে আসে, এই যে যেটাকে আমি প্রথমে হেডশট মারছিলাম, এই যে প্লেয়ারটা। তো আপনাদেরকে পুরো ভিডিও দেখায়, তাকে কিন্তু ওয়ান ট্যাপ এখানে ট্রাই করছি নাই, কিন্তু আমি পিক জন্য অপেক্ষা করতেছিলাম, সে পিক দিচ্ছে আর মতন ওয়ান ট্যাপ। তো যাই হোক, আপনারা যদি ভালো হেডশট মারতে চান তাহলে কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখার পর একটা কমেন্ট করবেন অবশ্যই, আর অবশ্যই ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনারা যারা কমেন্ট করবেন, যারা সাবস্ক্রাইব করবেন, যারা ফলো করবেন, সবাইকে কিন্তু আমি এরকমভাবে একটা অ্যাকুরেসি ভালো খেলার জন্য একটা সেঞ্চি দিয়ে দেবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারা সেই সেঞ্চিটা যদি আপনাদের মোবাইলে করেন তাহলে অবশ্যই আপনারা ভালো খেলতে পারবেন। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। তো কিন্তু এখানে যদি খেয়াল করেন প্লেয়ারটিকে কিন্তু ৬৬, তারপরে ৮৬, ৮৪ করে 3টা শট দিছি, প্লেয়ারটি কিন্তু নকডাউন হয় না। কিন্তু কেন নকডাউন হয় না, কী ক্যারেক্টার ইউজ করতেছে, যদি আপনারা কেউ গেস করতে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। কারণ এত ড্যামেজ দেওয়ার পরে যদি একটা প্লেয়ারকে কিল না করতে পারি তাহলে কিন্তু খুবই আফসোস এবং হতাশ লাগে। তো দেখেন এখানে আরেকটা প্লেয়ার আসে, এখানে আমার সাথে একটু ইঞ্চের মুহূর্ত হয়। দেখেন আমার হেলের অবস্থা কী অবস্থা, আমার বেস্টে সব উড়ে দিছে। এখানে ঠাস করে আরেকটা প্লেয়ার চলে এসে দেখেন সাথে সাথে তাকে কিন্তু MP40 দিয়ে কঠিন যাত্রা দিয়ে কিন্তু নকডাউন করে দিয়েছেন, ক্লিয়ারও করেছে। পাঁচটা একটা গুলানের বেঁচে যাওয়ার অবস্থা, হঠাৎ করে কিরে ভাই এটা কোথা থেকে আসলো, যাই হোক এটাকেও কিন্তু নকডাউন করে দিয়েছি। তো এখানে এই মুহূর্তটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আপনারা কি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখতেছেন প্লিজ প্লিজ মাস্ট বি কমেন্টও অবশ্যই করবেন। তো এখানে কিছু লাইনম্যান পেতে রাখছি, কারণ সেই সব প্লেয়ারগুলো যদি তাদের লুটবক্সে আসতে যায়, যদি এই গেট দিয়ে যায় তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার লাইনম্যানে কিন্তু সে নক হয়ে যাবে। এরকমটা আসলে এটা একটা টেকনিকটা অবশ্যই যদি আপনারা করে থাকেন তাহলে অবশ্যই আপনারা এরকম বাড়তি কিছু কিল পেয়ে যেতে পারেন। তো এখানে যখন আমি একবার মরে যাই, আমাকে যখন এখানে নিয়ে আসে ফুটবল খেলার মাঠে, তো দেখেন আমার সাথে বিএসকে কী করে এটা বুঝতেছি না। গেরিনার কোন গ্লিচ দেখতে পারতেছেন, আমি কিন্তু পুরো এমটাই এনিমিটার মাথায় করে রাখছি, কিন্তু বিএসকে দিয়ে হেডশটটা লাগতেছে না কেন, দেখেন ক্লোজে যাই তাও লাগতেছে না। আমি ভয় ছিলাম যে কখন যে প্লেয়ারটা নেট চলে আসি। তারপরে যাই হোক MP5 দিয়ে কিন্তু শুধু হেডশট মেরে দিয়েছি। যাই হোক, কারণ আমি অল টাইম আমি যে কোনো ম্যাচ খেলার সময় বা চেষ্টা করি আমার হেডশট এটা ধরে রাখার জন্য, আর আমি চাই যে সবসময় হেডশট মারার জন্য, কারণ বট এনিমিদের জন্য আমি ভাই যাতায়াত করে খেলতে পারি না। তো এখানে আমি যেখানে মরছি সেই লুটবক্সটা আবার আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, নয়তো আপনাদের কাছে বোরিং লাগবে। তো দেখেন খুবই মজা লাগতেছিল আমার এই ম্যাচটা, কারণ আমি আর ফ্রি ফায়ারে এই সিজনে ইলিট মাস্টারে প্রায় 13,000 স্কোরে আছে। আপনারা যদি আমার প্রোফাইলটা ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন। আর প্রোফাইল ভিজিট করার জন্য যদি আপনারা যদি আমার আইডি খুঁজে না পান তাহলে আমি আপনাদেরকে ইউআইডিটা বলে দিচ্ছি, 6670800388। অবশ্যই প্রোফাইলটা ভিজিট করে একটা লাইক করে যাবেন। হ্যাঁ, আপনাদেরকে কিন্তু দাওয়াত রইলো আমার এই আইডির প্রোফাইলের জন্য। তো অবশ্যই দাওয়াত করেছি ঠিকই, কিন্তু এসে কিন্তু কিছু খাইতে পারবে না। জাস্ট আমার আইডিতে রেখে হয়তো বা বলবেন যে এটা তো বট আইডি, আর কেউ হয়তো বা আফসোস করবে না, এরকম একটা যদি আমার আইডি হতো তাহলে ভালোই হতো। তো যাই হোক, এখানে দেখেন আমার টিমমেটকে যখন ডাউন করছে আমি নেমে ফুটবল হলাম, কিন্তু ফ্ল্যাটটা যখন আসে দেখেন ফুটবল থেকে হয়ে তাকে কিন্তু উড়াদুরে হেডশট মেরে দিই দেখেন। তো যাই হোক, এখানে আপনারা হয়তো ভাববেন যে ভাই আপনি কোন দিকে মারছেন, কীভাবে হেডশট লাগছে। আমি তো কোনো এমন কিছু করলাম না, শুধু ফুটবল থেকে হইলাম আর ফায়ার করলাম, হেডশট লাগলো। যাই হোক, এরকম কিছু ইনসেন্ট হেডশট মারতে হলে অবশ্যই আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখে লাইক কমেন্ট অ্যান্ড ফলো সাবস্ক্রাইব সব কিছু করার পর কমেন্ট করবেন। কমেন্ট করে যদি বলবেন যে ভাই হ্যাঁ আমি করছি, তাহলে আমি আপনাদের মোবাইলের নাম যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে হেডশট রেঞ্জে দিয়ে দেবো। তো এখানে আমার 3 লেভেলের বেস্টটা ছিল না, সেই জন্য বেস্টটা কিনে নিচ্ছি। ভাই আপনারা যখন রাশি খেলবেন, যখন ক্লোজে খেলবেন, তখন অবশ্যই আপনারা কিন্তু চেষ্টা করবেন যে আপনাদের 3 লেভেলের বেস হেলমেট নিয়ে রাখার জন্য। তো এখানে আমার কিন্তু 7টা কিল হয়। এখানে আরেকটা প্লেয়ার লাস্ট প্লেয়ার ছিল ভাই, একে মেরে খুবই আফসোস লাগলো, কারণ 3টা প্লেয়ারও খেলা দেখতেছিল। যখনই মেরে দিই 4টা প্লেয়ার, আর 4টা প্লেয়ারের মধ্যে 3টা প্লেয়ারের কান্দাকাটি নিমুজে দিতেছিল, খুবই ইমোশনাল হয়ে গেছে আমি। তো এখানে যাই হোক, কি আর করার, তাকে তো আমি শেষ করে দিয়েছি, স্কোরটাকে লবিতে পাঠিয়ে দিয়েছি। তো এইখানে দেখেন আমি জানি আরও একটা প্লেয়ার আছে, তো প্লেয়ারটিকে মারার জন্য একটু ঘুরতেছিলাম, কিন্তু দেখি প্লেয়ারটি আমাকে এখন ড্যামেজ না দিয়ে একটু পরে ড্যামেজ দেয়। তাই হোক, এখান থেকে আমি কোনো রকম বাঁচি। দেখেন প্লেয়ারটিকে আমাকে কীগুলি দিয়ে ড্যামেজ দিয়ে সেটা অবশ্যই বুঝতে পারতেছেন, বিএসএস দিয়ে বা বিএসএসের ড্যামেজ দেখতে পারতেছেন। যেহেতু আমি বেস্টটা কিনছি সেহেতু আমি বেঁচে গেছি, যদি বেস্টটা না কিনতাম তাহলে আমি এখানে সত্যিই মারা যেতাম। তো এখানে আমার বেস্টটাকে রিপেয়ার করতে হবে। তো প্লেয়ারটিকে আমি ভাবছিলাম প্লেয়ারটি পিক দিবে, কিন্তু প্লেয়ারটি পিক দেয় না, কারণ আমার কাছে যে গুলিটা আছে ফেরাফেল এটা হচ্ছে সিঙ্গেল রেট অফ ফায়ার, আর মনে হচ্ছে সিঙ্গেল রেঞ্জ আছে। যাই হোক, অ্যাকুরেসি মনে ম্যানেজ করা, কিন্তু আমার কিন্তু রেট অফ ফায়ার ক্যারেক্টার আছে, সেজন্য আমার রেট অফ ফায়ার ডাবল হয়ে গেছে। এইগুলিটা দিয়ে আমি কি মাখনটা মেটে দিতেছি অবশ্যই আপনারা দেখতে পারতেছেন। তো এখানে 8টা কিলো হচ্ছে প্লেয়ার আছে, আর মাত্র 17 জন 18 জন 17 জন ছিল 18 জন হয়েছে বাইরে, কীভাবে রিয়েট দিতেছি দেখছেন। তো যাই হোক, দেখছেন টেকনিক খাটাই, এই যে দেখছেন। আপনারা হয়তো ভাবতেছেন কিরে ভাই আপনি ফ্ল্যাটটিকে না মারতে পেরে কীভাবে ঘুমটা মেরে ফেলছেন। যাই হোক, ইনচেন অবস্থায় এরকম মুহূর্তে যেটা ফার্স্ট সেটা আপনাকে ব্রেন খাটাই করতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো কিল করতে পারেন। তো দেখেন অলরেডি আমার এখানে 8টা কিলের পরে যে ফ্ল্যাটটিকে নকডাউন করছে সেটাকে ক্লিয়ার করলে হয়ে যাবে 9টা কিল, কিন্তু লাস্ট পর্যন্ত ভাই আমার 17টা কিল হয়, এটা আমার কাছে খুবই ইনচেন লাগছে। দেখেন
যাই হোক এখানে আমার 9টা কিল হয়ে যায়। জুন থেকে যখন আমি যখন সিজনে যাব তখন দেখবো যে একটা প্লেয়ার দাঁড়ায় থাকে, কিন্তু আমি তাকে MP40 দিয়ে না মারি, তাকে আমি ফেরাফেল দিয়ে মেরে ফেলি। তো সেটা দেখেন খুবই মজা লাগবে, কারণ তাকে যখন আমি ফার্স্ট টাইম ড্যামেজ দিয়েছিলাম তার যে ক্যারেক্টারটা ছিল শিলের ক্যারেক্টার, ওই শিটটা ড্যামেজটা রিপেয়ার করে দেয়, সেই জন্য আমার ড্যামেজ লাগে না। পরবর্তীতে আমি চিন্তা করলাম আমি যদি গান সুইচ করতে যাই সেহেতু আমি মারা যাবো, সেই জন্য আমি গান সুইচ না করে ফেরাফেল দিয়ে খুব জাতা জুতা করে মেরা দিয়েছি। দেখতে পাচ্ছেন ফ্ল্যাটটি কিন্তু স্কোয়াডের লাস্ট প্লেয়ার, দেখছেন ফ্ল্যাটে কিন্তু ভালো ক্যারেক্টার নিয়েছে, আমার এসে 12টা বাধা দিছে ভাই ম্যাকটেন দিয়ে। যাই হোক কিন্তু সে আমাকে হেডশট মারতে পারে না, সেই জন্য আমি তাকে কিন্তু জাদু যুদ্ধ দিয়ে মেরে দিছি। আমি কিন্তু ফার্স্ট টাইম খেলি করিনি, এখানে ফ্ল্যাশ হলো এসে আমি গান ট্রান্সেন্স না করে মারা শুরু করছি। ভাবছিলাম এখানে প্লেয়ার আছে রিহেভ দিয়েছিল, কিন্তু রিহেভটা দিয়ে ওদিকে চলে যায়। তো দেখেন যে ফ্ল্যাটটা রিহেভটা দিয়ে চলে যায় সেই ফ্ল্যাটটাকে আমি মারবো, যে দেখছেন ফ্ল্যাটটা ওই দিক থেকে নামছে। যাই হোক তো আমি ফ্ল্যাটটাকে এখন মারবো। তো এইখান থেকে আমার কিন্তু 10টা কিল হয়ে যায়। এই ফ্ল্যাটটা যেখানে গ্লোয়াল মারছে এখানে একটা বোম মারবো, বোম মারার পর কিন্তু ফ্ল্যাটটিকে উড়াদুরা ড্যামেজ দিয়ে কিন্তু এখান থেকে নকডাউন করে 11 কিল কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন ফ্ল্যাটটি কোথাও যাবে, কীভাবে মানে কী করবে সেটা সে নিয়ে বুঝতে পারতেছে না, সেই জন্য সে আমার হাতে ম্যাটটা খেয়ে যায়। তো এখানে আমি কিন্তু যখন এখান থেকে চলে যাই পরে দেখতেছি যে এখানে জুনের মধ্যে ভেন্ডিংয়ে আরেকটা প্লেয়ার থাকে। তো দেখেন প্লেয়ার আছে 12 জন, তো সেখান থেকে হয়ে যাবে কিছুক্ষণ পর। এখন আছে 10 জন, দেখছেন ভাই 2জন প্লেয়ার শেষ হয়ে যায়। তো একটু পরে আবার প্লেয়ার রিভাইভ করে, যেখান থেকে আমি মাত্র মেরে আসলাম ওই ভেন্ডিংয়ে কিন্তু প্লেয়ার আবার রিভাইভ করে, সেটা সম্ভবত জুন ফুসার দেখতে পারতেছেন অলরেডি 13 জন হয়ে গেছে। তো যে প্লেয়ারটি রিভাইভ দিয়েছে সেই প্লেয়ারটিকেও আমি মেরে দিই। দেখেন যখন সে এখান থেকে আসে আমি একটু নোটিফিকেশন পাই, ওই যে দেখতে পারতেছেন স্ক্যানের মধ্যে দেখতে পারতেছি যে ফ্ল্যাটটা আসতেছে, আবার এদিক থেকে তার মাথাও দেখা যাচ্ছে। তো যাই হোক তাকে কিন্তু এখানে জাদু যুদ্ধ দিয়ে মেরে দিছি, কারণ আমি গাছের কারণে কিছু দেখতেছি না, আন্দাজে ফায়ার করে কিন্তু আমি কিলটা নিয়ে নিছি। এখানে ডেঞ্জার জুনে কিন্তু আমাদেরকে ভালো একটা ড্যামেজ দিতেছিল। তো যাই হোক এখান থেকে কিন্তু আমার 12টা কিল হয়ে যায়। আর এখান থেকে আকাশ থেকে যে প্লেয়ারগুলো রিয়ার দিছে সেই প্লেয়ারগুলো কিন্তু অলরেডি নামতেছিল, মানে 2জন প্লেয়ারকে রিয়ার দিছে, 2জন প্লেয়ার এখানে নামলো। তো এখানে যাই হোক তাদের 2জনের মধ্যে একজনকে আমি মেরে দিছি, আরেকজন নিচে আছে। তো তাকে আমি মারতে পারি না, তাকে আমি একটু ড্যামেজ দিয়ে দিই, সেটাকে মনে হয় উপরের থেকে প্লেয়ারে মেরে দিই। তো দেখেন এখান থেকে আমার অলরেডি 13 কিল হয়ে গেছে। এখানে চাদর পর আরেকটা প্লেয়ার, সেটাকে নকডাউন করে দিয়েছে অলরেডি, কিন্তু আমার 13 কিল হয়ে গেছে, 14 কিল হয়ে গেছে। যাই হোক ভাই এটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এই সিজনে আমার এত স্কোর প্রায় 13,000 স্কোরের মধ্যে এটা আমার সর্বোচ্চ কিলের ম্যাচ হয়। তো এটা আরেকটা ছিল 15 ম্যাচের সম্ভবত, আরেকটা ছিল মনে হয় 16 ম্যাচের, আজকেরটা হচ্ছে 17 কিলের। তো যাই হোক এখানে মনে আমি একটু ভুল বলে ফেলছি। যাই হোক আপনারা যদি একটু মন খারাপ করে থাকেন বা আমার ভিডিও দেখে বোরিং লাগে তাহলে হয়তো আমার কথাটা দেখে একটু ভাবতে ভাবতে হাসি দিবেন। যাই হোক হাসলে আমার থেকেও ভালো লাগবে, কারণ আমার ভিডিও দেখে তো আমি তার তালহা ভাইয়ের মতন হাসতে পারি না। যাই হোক মিস্টার ত্রিপুলার ভাইয়ের মতন অত এরকম কমেডি ভিডিও বানাতে পারি না। তো এখানে দেখেন অলরেডি 16 কিলো হয়ে গেছে, আর লাস্ট প্লেয়ার আছে, আর লাস্ট প্লেয়ারটাকেও আমি ঠিক সেই জায়গায় মেরে দিই। আর এই যে প্লেয়ারটা যেটা বলছিলাম যেটা রিভাইভে নামছে এটাকে আমি কিন্তু ড্যামেজ দিয়েছিলাম কিন্তু কিলটা পেলাম না। তো ওই যে লাস্ট প্লেয়ার ওইখানে দেখেন ম্যাচটা ভুইয়া। যাই হোক লাস্ট ম্যাচটা বুই হয়ে গেছে। তো অবশ্যই আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই মাস্ট বি কমেন্ট করুন। আর আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব দিয়ে মানে কমেন্ট করে সব ফাটাই আলো দেখতে পারতেছেন। 17 কিলো 51 প্লাস দিয়েছে। যাই হোক এটা হচ্ছে আমার প্রোফাইল, অবশ্যই আমার প্রোফাইল আমি কিন্তু ইউডি বলে দিয়েছি, আমার প্রোফাইলে ভিজিট করে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে সবার জন্য শুভেচ্ছা রইল।